এইখানে নদী নৌকার অঙ্কের প্রয়োজনীয় যে সূত্রগুলা লাগে সেগুলো এখানে দেওয়া আছে। তো নদী নৌকার ম্যাথে আমরা দুটা টাইপ দেখছি, সেটা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পাড়ি দেওয়া, একটা হলো সর্বনিম্ন পথে নদী পাড়ি দেওয়া, আরেকটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়া। তো আমরা ইউকে কি ধরছিলাম, ইউ হচ্ছে স্রোতের বেগ, এই ইউটা হলো স্রোতের বেগ। আর ভি কি ছিল, ভি হলো নৌকার বেগ, এই ভি হচ্ছে নৌকার বেগ। আর আলফা ছিল স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। আলফা ইকুয়াল কি, আলফা হলো স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। তো এক নম্বরে লক্ষ্য করো, যখন এই যে এইটা দ্বারা বোঝাচ্ছে কোণ, এটা দ্বারা কোণ বোঝাচ্ছে, এটা দ্বারা কোণ বোঝাচ্ছে, ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ যখন আলফা, মানে এই সাইনটা দ্বারা বোঝাচ্ছে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ যখন আলফা, তো ওই আলফা ইকুয়াল হবে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা হচ্ছে সূত্র। আলফা ইকুয়াল cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা হলো সূত্র। তো এখানে আলফার পরিচয় কি, আলফার পরিচয় হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। ইউ এর পরিচয় কি, ইউ এর পরিচয় স্রোতের বেগ, ভি হলো নৌকার বেগ। আচ্ছা, এই সূত্রটা আমরা কখন ইউজ করব, এই সূত্রটা আমরা তখন ইউজ করব যখন আমরা সর্বনিম্ন পথে বা সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি দিব। এই সূত্রগুলো আমরা কখন ইউজ করব, এই পুরো সূত্রগুলো আমরা কখন ইউজ করব, যখন আমরা সর্বনিম্ন পথে নদী পাড়ি দেব, যখন আমরা সর্বনিম্ন পথে বা সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি দেব, তখন আমরা এই ফর্মুলাগুলা ইউজ করব। এরপরে সর্বনিম্ন পথে নদী পাড়ি দিতে, যে সর্বনিম্ন পথে বা সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি দিতে প্রয়োজনীয় সময়, যে নদী পার হতে প্রয়োজনীয় সময় ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, এটা হলো নদী পার হতে প্রয়োজনীয় সময়। টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। ডি এর পরিচয় কি, ডি এর পরিচয় হলো নদীর প্রস্থ, ডি এর পরিচয় নদীর প্রস্থ। আলফা কি, স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এরপরে এই যে পার বরাবর দূরত্ব, মানে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলাম, পার বরাবর দূরত্বটা জিনিসটা কি, এই যে এইটা মনে করো হচ্ছে নদী, তুমি হচ্ছে এইখান থেকে পাড়ি দিবা। তো স্রোতের বেগ এই যে এইদিকে ক্রিয়াশীল, স্রোতের বেগ এইদিকে ক্রিয়াশীল, নৌকার বেগ ধরো এইদিকে ক্রিয়াশীল, নৌকার বেগ এইদিকে ক্রিয়াশীল। এখন পার বরাবর দূরত্ব, মানে এই যে এইটা হচ্ছে পার বরাবর দূরত্ব। তো এই পার বরাবর এটা হচ্ছে নদীর প্রস্থ আর কি বলা যায়। তো পার বরাবর দূরত্ব বলতে তোমার এই যে তুমি হয় ধরো নদীটা এই যে নৌকাটা এই জায়গায় পৌঁছালো, তো পার বরাবর দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। পার বরাবর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা এক্স ইকুয়াল হলো ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা, পথের দৈর্ঘ্য হলো নৌকা কতটুকু পাড়ি দিচ্ছে, ধরো এই এইটা হচ্ছে এই নৌকাটা, ধরো নৌকাটা এই যে এই দিকে যাচ্ছিল, নৌকাটা ধরো এই দিকে যাচ্ছিল, তো স্রোত কি করলো, নৌকাটাকে এই যে এই দিক বরাবর নিয়ে গেল, তাই না, এদিক বরাবর নিয়ে গেল। তো পথের দৈর্ঘ্য বলতে হচ্ছে এই যে এইখান থেকে নৌকাটা যে পথে অতিক্রম করছে সেই পথের দূরত্ব, যে পথে অতিক্রম করছে সেই পথের দূরত্বটাই হলো পথের দৈর্ঘ্য। এই পথের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এস ইকুয়াল ডব্লিউ ইন্টু টি, এস ইকুয়াল ডব্লিউ ইন্টু টি। এই ডব্লু এর পরিচয় কি, এই ডব্লু এর পরিচয় হচ্ছে নৌকার লব্ধিবেগ, এই ডব্লু এর পরিচয় কি, নৌকার লব্ধিবেগ। আর এই যে এই যে এইখানে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা দিয়ে একটা সূত্র আছে। তো এই এক্স এর পরিচয় হচ্ছে পার বরাবর দূরত্ব আর ডি হচ্ছে নদীর প্রস্থ, এই দুইটা সূত্র ব্যবহার করা যায়। ডি কি, নদীর প্রস্থ, আর এক্স এর পরিচয় কি, পার বরাবর দূরত্ব, এই দুইটা সূত্র ব্যবহার করা যায়। আচ্ছা, এখন নৌকার লব্ধিবেগ নির্ণয়ের সূত্রটা কি হবে, নৌকার লব্ধিবেগ ডব্লিউ ইকুয়াল, নৌকার লব্ধিবেগ ডব্লিউ ইকুয়াল রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। নৌকার লব্ধিবেগ ডব্লিউ ইকুয়াল সরি, আচ্ছা এটা এটা ক্রস দাও, এটা ক্রস দাও। নৌকার লব্ধিবেগ ডব্লিউ ইকুয়াল এই যে এইটা রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এই যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা। তো আলফার মানটা আমরা কোত্থেকে পাবো, আলফার মানটা এই যে উপরে আমরা বের করবো, এইখান থেকে আলফার মানটা, এইখান থেকে আলফার মানটা আমরা বের করবো। আর এই যে ইউ ভি এগুলো তো দেওয়াই থাকে, তো এইভাবে করে নৌকার লব্ধিবেগটা বের করা যাবে। এরপরে দেখো আরেকটা টাইপ, সেটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়া। এটা প্রশ্নে বলে দেয় যে সর্বনিম্ন সময়ে নদী কিভাবে পাড়ি দেওয়া যায়। তো সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে গেলে আলফা ইকুয়াল অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, এটা একদম মুখস্থ, এটা হচ্ছে একদম মুখস্থ। এই যে এইটা যেটা গোল করে দিচ্ছে এটা হচ্ছে একদম মুখস্থ, সেটা হলো সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে আলফা এর মান বা স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ অবশ্যই এবং অবশ্যই 90 ডিগ্রি হতেই হবে।
এখন এক্ষেত্রে সর্বনিম্ন সময় কত হবে? সর্বনিম্ন সময় টি মিনিমাম ইকুয়াল ডি বাই ভি, এটা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে সূত্র, টি মিনিমাম ইকুয়াল ডি বাই ভি। এরপরে হচ্ছে পার বরাবর দূরত্ব, মানে পার বরাবর দূরত্ব বলতে মনে করো তুমি নৌকাটা সাপোজ সাপোজ এই যে এইটা হলো নদী, এটা হলো নদী। তো এইদিকে স্রোতের বেগ, তুমি এখান থেকে যাত্রা শুরু করবা, স্রোতের বেগ হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর স্রোতের বেগ। তোমার নদীর প্রস্থ হচ্ছে এইটা। এখন তুমি এই যে এই দিক বরাবর নৌকা চালাচ্ছ, মানে 90 ডিগ্রি কোণে, কার সাথে? স্রোতের বেগের সাথে। এই যে 90 ডিগ্রি কোণে, এই যে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে, স্রোতের বেগের সাথে, এই যে স্রোতের বেগ এই দিক বরাবর, আর তুমি এই স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছ। 90 ডিগ্রি কোণে নৌকা চালাইতে পারলেই তুমি সর্বনিম্ন সময়ে অতিক্রম করতে পারবা, এই যে এখানে বলা আছে সর্বনিম্ন সময়। আচ্ছা যাই হোক, এখন তুমি এই দিকে নৌকা চালাচ্ছ, স্রোত কি করবে? একটু ঠেলা দিবে, ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে তোমার নৌকাটাকে এই দিক বরাবর পার করাবে, এই দিক বরাবর পার করাবে, মানে তোমার নৌকার লোড দিবে এই দিক বরাবর ক্রিয়াশীল হয়ে তুমি এই যে এইখানে পৌঁছাবে, এই যে এই পয়েন্টটাতে পৌঁছাবে, এই পয়েন্টটাতে পৌঁছাবে। তাহলে পার বরাবর তোমার দূরত্ব কতটুকু হলো? পার বরাবর দূরত্ব হলো এই যে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে পার বরাবর দূরত্ব। এই যে এই অংশটুকু হচ্ছে পার বরাবর দূরত্ব, মানে এই যে এইটা পার বরাবর দূরত্বটা হলো এই যে এই অংশটুকু হচ্ছে পার বরাবর দূরত্ব। এই অংশটুকু আমাদের বের করতে হবে, সেটাকে আমরা এক্স ধরছি। এক্স ইকুয়াল হচ্ছে ইউডি ডিভাইডেড বাই ভি, ডি হলো নদীর প্রস্থ। এরপরে হচ্ছে পথের দৈর্ঘ্য। পথের দৈর্ঘ্য কি? এই যে তুমি নৌকাটা এইদিকে চালাচ্ছিলে, কিন্তু স্রোত নৌকাটা এইদিকে চালাতে বাধ্য করছে, মানে এইদিকে চালাইছে, তুমি নৌকাটা এদিকে চালানোর চেষ্টা করছো, এইদিকে নিচ্ছ তোমার তোমার নৌকা, কিন্তু স্রোত ধাক্কা দিয়ে নৌকাটা এইদিকে নিচ্ছে, তার মানে তুমি এই পথে নদীটা পাড়ি দিছো। তাহলে এইখান থেকে এতটুকু দূরত্বটা যেটা, সেটা হচ্ছে পথের দৈর্ঘ্য। তো পথের দৈর্ঘ্য এস ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস যে ডি স্কোয়ার, এটা, অথবা এস ইকুয়াল ডব্লিউ ইন্টু টি মিনিমাম। এই যে ডব্লিউ হচ্ছে নৌকার লোড দিবে, আর টি মিনিমাম হচ্ছে এই যে এইখান থেকে টি মিনিমাম পাওয়া যাবে, এইখান থেকে টি মিনিমাম পাওয়া যাবে, ওইখান থেকে টি মিনিমাম পাওয়া যাবে। আর শেষ পর্যন্ত নৌকার লোড দিবেগ, এই যে নৌকার লোড দিবেগ ডব্লিউর সূত্রটা কি? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। নৌকার লোড দিবেগ নির্ণয়ের সূত্রটা হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার।